আমার প্রিয় আপনি পিরিয়ডের যন্ত্রণায় যখন বেডশিট আঁকড়ে নীরবে চোখের পানি ঝরাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে পেটের উপর গরম কিছুর স্পর্শ পেয়ে আবেশে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আমার। ঘড়িতে এখন সময় ঠিক রাত 2টা। পিরিয়ড শুরু হয়েছে প্রায় ঘন্টাখানিক আগে। আর এর মাঝে আমার চেহারার লাবণ্য কমে গেছে অনেকটাই। আর এর একমাত্র কারণ আমার পেটের ব্যথা। যন্ত্রণায় চোখে পানি চলে এসেছে। এত রাতে ব্যথা নিয়ে পড়ে আছি যাতে রাহাত বুঝতে না পারে যে আমার কষ্ট হচ্ছে। কারণ সে বুঝলেই যে বড্ড পাগলামি করবে। মুখ বুঝে সহ্য করছিলাম। হুট করে দেখি রাহাত উঠে ওয়াশরুমে চলে গেল। আর তারপর অনেক সময় পর যখন পেটে হট ব্যাগের স্পর্শ পেলাম, তখন ঠিকই বুঝে গিয়েছিলাম মানুষটা আর কেউ না, যে এত রাতে আমার জন্য কিচেনে গিয়ে গরম পানি করে নিয়ে এসেছে। আমার ভাবনার মাঝে সেদ ঘটে রাহাতের কথায়, রিয়া, এবার তো নিজের চাপা স্বভাবটা বদলাও। নিজের সুবিধা অসুবিধার কথা বলতে শেখো। আমি তো আর সব জানতা সমরেশ না, যে না বললেই বুঝে যাব আমার রিয়া মহারানীর কি লাগবে। রাহাতের কথায় চোখ মেলে তাকিয়ে দেখি রাহাত গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এত রাতে জাগরণে তার চোখের নিচে কালি পড়ে যায়। এটা নতুন কিছু নয়। বিয়ের পর থেকেই যখন থেকে আমার পিরিয়ড শুরু হয়, আমার চাইতে রাহাতের শরীর ভেঙে পড়ে বেশি। আমি হেসে বললাম, কে বলেছে এত রাতে কষ্ট করে কিচেনে গিয়ে গরম পানি আনতে? আমি ঠিক আছি তো। রাহাত এবার রেগে যায়। বলে, হ্যাঁ, দেখছি তো তুমি কতটা ঠিক আছো। ভাবছো আমি কিছু বুঝি না। তোমরা কবে বুঝতে পারবে যে এটা কোনো নর্মাল সমস্যা না? তোমরা মেয়েরা মুখে বলতে চাও না কেন? কি সমস্যা বললে? বারবার বিছানার এপাশ ওপাশ করছো ব্যথায়, আর আমি বুঝবো না? এতটা অবুঝ না আমি। আর এখন চুপচাপ ঘুমাও, বলে রাহাত আমার পাশে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙে আমার 10টায়। অবাক কাণ্ড! আমি তো ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম 5টার, তাহলে ঘুম ভাঙল না কেন? ডাইনিং টেবিলে গিয়ে দেখি সকালের খাবার ঢাকা দিয়ে রাখা। আমার বোঝা হয়ে গেছে। প্রতিবারের মতো এবারও রাহাত রান্না করে রেখে গেছে। তৃপ্তির হাসি ফুটে ওঠে আমার ঠোঁটের কোণায়। বিয়ের আগে যখন চাচির কাছে ছিলাম, চাচি তখন কত কাজ করাতো, না খেয়ে থাকতে হতো অনেক সময়। ছোটবেলায় অ্যাক্সিডেন্ট করে মা বাবা মারা যায়। সেই থেকে ছোট চাচ্চুর সংসারে বড় হই আমি। প্রথম প্রথম চাচির আদর করলেও সময়ের সাথে সাথে চাচির আচরণ বদলাতে থাকে। আর এই মানুষটা আমাকে চাচির অত্যাচারের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমি এখন এমন মানুষ পেয়েছি যে আমার সব খেয়াল রাখে, বিপদের ছায়ার মতো আগলে রাখে। আমার প্রিয় আপনি। সমাপ্ত।